ইচ্ছা ছিল মধুচন্দ্রিমাটা কাশ্মীরে সারবেন, তবে পেহেলগাঁও ঘটনা জল ঢেলেছে সে সকল পরিকল্পনাতে। শেষমেশ কোথায় হানিমুনটা সারলেন অভিষেক এবং শার্লি। 29 এপ্রিল খানিকটা চুপিসারেই বিয়েটা সেরেছেন অভিষেক বোস এবং শার্লি মোদক। বিয়ের তেমন কোনো একটা আপডেট নিজের সামাজিক মাধ্যমে দিতে দেখা যায়নি অভিষেককে, তবে এদিন হানিমুনে গিয়ে এক রিল পোস্ট করতে দেখা গেল অভিষেককে। সেই রিল দেখবার পর থেকেই সকলের মনে কৌতূহল বাড়ে ঠিক কোথায় হানিমুনটা সারছেন দুইতে এই ব্যাপারে। এই সংক্রান্ত প্রশ্নের জবাব পেতে শার্লির সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার.com-এর তরফ থেকে। অভিনেত্রী জানান, অনেক বছর হলো মা বাবার থেকে দূরে থাকি, এতদিন একা থাকতাম, এখন একটা সঙ্গী পেয়েছি, ভালোই লাগছে। বিয়ের আগে দুইতে মিলে ঠিক করেছিলেন হানিমুন সারতে যাবেন কাশ্মীরে, তবে পেহেলগাঁওয়ের ঘটনা জল ঢেলেছে সেই সকল পরিকল্পনাতে। দুজনেরই পাহাড় খুব পছন্দ, তাই মধুচন্দ্রিমা অর্থাৎ হানিমুনের জন্য পাহাড়কেই বেছে নিয়েছেন অভিষেক এবং শার্লি দুজনে। এক নয়, একাধিক পাহাড়ি জায়গাতে 5 দিন কাটিয়েছেন শার্লি এবং অভিষেক দুইতে। দেরাদুন, আউলি সহ বেশ কিছু জায়গাতে চলেছে শার্লি এবং অভিষেকের হানিমুন পর্ব। শার্লির কথায় প্রচুর মজা করেছি। অভিষেককে প্রাপ্তির পাশাপাশি শার্লি পেয়েছেন অভিষেকের মা বাবার মতো মা বাবাকে, তাই মা বাবার দূরে থাকবার যে যন্ত্রণা তিনি এতদিন ভোগ করতেন সেটি কিন্তু জুড়াবে তার এখন। হানিমুন থেকে ফিরে ফুলকি ধারাবাহিকের জন্য শুটিং শুরু করেছেন অভিষেক, তবে অভিষেক ধারাবাহিকের জন্য শুটিং করলেও কিছুদিন পর থেকে শুটিংয়ের সেটে যোগদান করবেন শার্লি মোদক।